আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 2021 সালের স্মার্টফোন মার্কেট নিয়ে। 2021 সালের স্মার্টফোন মার্কেটে আমরা কোন ধরনের ইন্টারেস্টিং স্মার্টফোন দেখতে চলেছি আর নতুন কোন কোন টেকনোলজির সাথে 2021 সালে আমরা পরিচিত হতে চলেছি সেই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং আপনি যদি 2020 সালের দিকে তাকিয়ে দেখেন, 2020 সালের স্মার্টফোন মার্কেটে কিন্তু আমরা খুব একটি ইনোভেটিভ কিছু দেখতে পাইনি। ইনোভেটিভ স্মার্টফোন বলতে আমরা হাতে গোনা এক দুটি কোম্পানির তরফ থেকে এই 2020 সালে কিছু ইন্টারেস্টিং স্মার্টফোন এবং স্মার্ট কনসেপ্ট দেখতে পেয়েছি। তাছাড়া অন্য কিছুই আমরা দেখতে পাইনি। কিন্তু 2021 সাল সম্পূর্ণ উল্টো হতে চলেছে, কারণ 2021 সালে আমরা অনেক বেশি ইন্টারেস্টিং স্মার্টফোন এবং অনেক বেশি ইন্টারেস্টিং টেকনোলজির সাথে পরিচিত হতে চলেছি। তো আজকে আমরা সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে ফোল্ডিং টেকনোলজি নিয়েই শুরু করা যাক। ফোল্ডিং টেকনোলজির সাথে আমাদের হাতে করে দিয়েছে স্যামসাংয়ের হাত ধরেই আমরা ফোল্ডিং টেকনোলজির যুগে পা দিয়েছিলাম। এবং বর্তমান সময়ে কিন্তু ফোল্ডিং টেকনোলজির যুগে বা ফোল্ডিং যেই স্মার্টফোন মার্কেটটা রয়েছে সেখানে শুধুমাত্র স্যামসাংয়েরই রাজত্ব রয়েছে, কারণ স্যামসাং ছাড়া অন্য কোনো স্মার্টফোন কোম্পানি অতটা ভালো ফোল্ডিং স্মার্টফোন আমাদের হাতে এখনও পর্যন্ত তুলে দিতে পারেনি। কিন্তু 2021 সালে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং ফোল্ডিং স্মার্টফোন দেখতে চলেছি, যার মধ্যে থাকতে পারে 3 ফোল্ড স্মার্টফোন, মানে একটা স্মার্টফোন 3বার ভাঁজ করা যাবে। এবং কিছুদিন আগেই তো ওপ্পো একটি নতুন কনসেপ্ট আমাদের সাথে শেয়ার করেছিল, এবং তারা যে স্মার্টফোনটি দেখিয়েছিল সেটা মিনিমাম 4-5বার ভাঁজ করা যায়। মানে বুঝতে পারছেন, একটা স্মার্টফোন 4-5বার ভাঁজ করে আপনি কতটুকু ছোট বানিয়ে ফেলতে পারবেন সেই স্মার্টফোনটি। এবং এই কনসেপ্টটি আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছিল। এছাড়াও TCLও অনেক আগে তাদের 3 ফোল্ডের একটি স্মার্টফোন আমাদের সামনে এনেছিল কনসেপ্ট আকারে, এবং সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছিল। কিন্তু এখনও পর্যন্ত কোনো কোম্পানি এই 3 ফোল্ডের সাথে কোনো স্মার্টফোন কমার্শিয়ালি অ্যাভেলেবেল করতে পারেনি। কিন্তু শোনা যাচ্ছে 2021 সালে 3 ফোল্ডের স্মার্টফোন আমরা দেখতে পারি, মানে একটা স্মার্টফোন আমরা 3বার ভাঁজ করতে পারবো। এছাড়াও 2021 সালে আমরা আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার স্মার্টফোন দেখতে পারি অহরহ, কারণ আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার স্মার্টফোন 2020 সালে দাঁড়িয়ে মাত্র একটি আছে যেটা কমার্শিয়ালি অ্যাভেলেবেল হয়েছে, আর সেটা হচ্ছে ZTE Axon 20। এই স্মার্টফোনটি হচ্ছে বিশ্বের প্রথম কোনো স্মার্টফোন যেটা কমার্শিয়ালি অ্যাভেলেবেল হয়েছে এই টেকনোলজির সাথে। কিন্তু 2021 সালে আমরা এরকম অনেক স্মার্টফোন দেখব যেগুলো এই আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা টেকনোলজির সাথে আসবে। এবং কিছুদিন আগেই তো Xiaomi তাদের 3rd জেনারেশনের আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা টেকনোলজিটি আমাদের সামনে শোকেস করেছিল, এবং তারা দেখিয়েছিল তারা 2nd জেনারেশনের থেকে কতটা ইমপ্রুভ করেছে 3rd জেনারেশনে। এবং তারা জানিয়েছিল খুব দ্রুতই এরকম টেকনোলজি সমৃদ্ধ কোনো স্মার্টফোন তারা মার্কেটে নিয়ে আসবে। এবং শোনা যাচ্ছে 2021 সালে মাঝামাঝি সময়ের পর থেকে আমরা এই আন্ডার ডিসপ্লে ক্যামেরা টেকনোলজিটি দেখতে পারি, এবং সাধারণত হায়ার মিড বাজেট থেকে শুরু করে একদম ফ্ল্যাগশিপ এর মধ্যেই এই ক্যামেরা টেকনোলজিটি থাকবে বলে শোনা যাচ্ছে। বাই দ্য ওয়ে, আপনি যদি আমার চ্যানেল নতুন হন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি ইন্টারেস্টিং মনে হলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। 3 নম্বরে যে টেকনোলজির সাথে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে রোলিং ডিসপ্লে টেকনোলজি। এই ডিসপ্লে টেকনোলজির সাথে আমরা অনেক আগে থেকেই পরিচিত, বিশেষ করে 2020 সালের প্রথম থেকেই এই ডিসপ্লের সাথে আমরা পরিচিত। আমরা ফোল্ডিং ডিসপ্লে, রোলিং ডিসপ্লের সাথে কম বেশি ফোল্ডিং ডিসপ্লের পর থেকেই পরিচিত হওয়া শুরু করেছি। এবং রোলিং স্মার্টফোনের যে কনসেপ্টটা সেটা আমাদের সামনে প্রথম শোকেস করে TCL তাদের একটি কনসেপ্ট স্মার্টফোনের মাধ্যমে। এবং তারা দেখায় যে একটা স্মার্টফোন কিভাবে রোল করে বড় করা যায় আবার ছোট করা যায়। এবং এই টেকনোলজিটা আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে ওপ্পো কিছুদিন আগে X2021 নামের একটি কনসেপ্ট স্মার্টফোন আমাদের সামনে শোকেস করেছিল, এবং তারা একটি ফাংশনাল রোলিং স্মার্টফোন আমাদের সামনে দেখিয়েছিল, যে সাইডে একটা ঘষা দিলেই স্মার্টফোনটি রোল হয়ে বাইরে বেরিয়ে একটা ট্যাবলেটের আকার ধারণ করে, আবার সাইডে ঘষা দিলে একটা সিম্পল স্মার্টফোন হয়ে যায়। তো এই টেকনোলজিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, আর 2021 সালের অনেক স্মার্টফোন কোম্পানি থাকবে যারা এই টেকনোলজির সাথে অনেক স্মার্টফোনই আনবে। এবং ওপ্পো এর কথা বললে, ওপ্পো তাদের এই কনসেপ্ট স্মার্টফোন যখন দেখিয়েছিল তখন তারা বলেছিল যে 2021 সালের মাঝামাঝি সময়ের পরে এরকম কোনো স্মার্টফোন মার্কেটে আনার তাদের পরিকল্পনা রয়েছে। কিন্তু রোলিং স্মার্টফোন ম্যানুফ্যাকচার করতে গেলে অনেক বেশি কস্ট হয় এবং অনেক বেশি সময়ের দরকার হয়, যার কারণে খুব দ্রুত এই স্মার্টফোনটি আমরা হাতের নাগালে নাও পেতে পারি। কিন্তু 2021 সালের শেষের দিকে এটা কনফার্ম বলা যায় যে একটা অথবা দুটো রোলিং স্মার্টফোন আমরা দেখতে পারি। রোলিং স্মার্টফোন ছাড়াও 2021 সালের স্মার্টফোনগুলোতে কিন্তু আমরা ট্রান্সপারেন্ট গ্লাসের ব্যবহার দেখতে পারি। সাধারণত ট্রান্সপারেন্ট গ্লাস অনেক লাক্সারিয়াস গাড়িতে ব্যবহার করা হয়, যেমন ম্যাকলারেনের অনেক গাড়ি আছে যেগুলোতে এই ট্রান্সপারেন্ট গ্লাস ব্যবহার করা হয়। ট্রান্সপারেন্ট গ্লাস মানে যারা নিজে থেকে তাদের নিজস্ব কালার চেঞ্জ করতে পারে।
এবং এমনই একটি কনসেপ্ট স্মার্টফোন OnePlus সর্বপ্রথম আমাদের সামনে এনেছিল OnePlus কনসেপ্ট ওয়ান স্মার্টফোনের মাধ্যমে। OnePlus আমাদের দেখিয়েছিল ট্রান্সপারেন্ট গ্লাসের মাধ্যমে একটা স্মার্টফোনকে কিভাবে একটা অন্য লেভেলের স্মার্টফোনের রূপ দেওয়া যায়, এবং তারই হাত ধরে ভিভো কিন্তু আমাদের সামনে একটি কনসেপ্ট স্মার্টফোন কিছুদিন আগে শো করেছিল, এবং যেটা চায়নার উইভো পেজে লিক হয়েছিল, এবং সেখান থেকে আমরা দেখতে পেরেছিলাম ভিভো নতুন একটি স্মার্টফোন নিয়ে কাজ করছে, যে স্মার্টফোনটির ব্যাক সাইডের কালার আপনার ইচ্ছা মতন আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার যদি মনে হয় আপনার স্মার্টফোনের ব্যাক সাইডের কালার আপনি হোয়াইট করবেন, তাহলে আপনি সেটা করতে পারেন, ব্ল্যাক করলে আপনি সেটাও করতে পারেন। এবং এই টেকনোলজিটা অর্জন করা সম্ভব হয়েছে শুধুমাত্র ট্রান্সপারেন্ট গ্লাসের মাধ্যমে। এছাড়াও এই টেকনোলজিটা 2021 সালে আমরা অনেকগুলো স্মার্টফোনেই দেখতে পাবো, কিন্তু আমার বিশ্বাস এই টেকনোলজিটা সর্বপ্রথম কমার্শিয়ালি অ্যাভেলেবেল করতে পারে ভিভো। তো আসলে দেখাই যাক কোন কোম্পানির হাত ধরে আমরা প্রথম ট্রান্সপারেন্ট স্মার্টফোন দেখতে চলেছি। 2021 সালে কিন্তু আমরা অনেক বেশি ইনোভেটিভ স্মার্টফোন এবং অনেক বেশি ইনোভেশন দেখব, এবং ক্যামেরা সেগমেন্টও কিন্তু সেখান থেকে বাদ যাবে না। 2021 সালে স্মার্টফোনের ক্যামেরা সেগমেন্টে কিন্তু আমরা অনেক বেশি ইনোভেশন দেখতে চলেছি, এবং তার মধ্যে অনেকগুলোর প্রোটোটাইপ আমরা 2020 সালেই দেখতে পেয়েছি ইতিমধ্যেই। এবং কিছুদিন আগেই তো Xiaomi তাদের নতুন একটি কনসেপ্ট স্মার্টফোন দেখিয়েছিল ক্যামেরা টেকনোলজির সাথে, এবং তারা দেখিয়েছিল যে তারা নতুন একটি টেকনোলজি অর্জন করতে পেরেছে, যেখানে স্মার্টফোনের ক্যামেরার লেন্স DSLR ক্যামেরার মতন বাইরে বেরিয়ে আসে। এবং এটা দেখে আমার স্যামসাংয়ের একটি স্মার্টফোনের কথা মনে পড়ে গেল। আপনাদের মনে আছে কি না জানি না, 2011-12 দিকে স্যামসাং তাদের একটি স্মার্টফোন লঞ্চ করেছিল, ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন, যেটা ক্যামেরার সাথে একটি স্মার্টফোন জুড়ে দেওয়া হয়েছিল, এবং সেই স্মার্টফোনটি দেখতে অনেক বেশি মোটা এবং অনেক বেশি অদ্ভুত দেখাতো, এবং তার ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় কিন্তু ক্যামেরাটা বেরিয়ে আসতো। এবং Xiaomi এর এই কনসেপ্ট স্মার্টফোনটি দেখে কিন্তু আমার স্যামসাংয়ের ওই স্মার্টফোনটির কথা মনে পড়ে গেছে, কিন্তু ওই স্মার্টফোনটি থেকে এই স্মার্টফোনটি 1000 গুণে অনেক বেশি স্লিম এবং অনেক বেশি স্টাইলিশ লাগছে। এবং মনে করা হচ্ছে এই টেকনোলজিটা যদি কমার্শিয়ালি অ্যাভেলেবেল করতে পারে Xiaomi, তাহলে মেন সেন্সর এবং টেলিফটো সেন্সর এই দুটো একভাবে দেওয়া যাবে একটা স্মার্টফোনে। এছাড়াও ভিভো কিছুদিন আগে তাদের একটি স্মার্টফোন শোকেস করেছিল, মানে কনসেপ্ট স্মার্টফোন, যেখানে তারা দেখিয়েছিল একটা স্মার্টফোনের মাধ্যমে কিভাবে মেন সেন্সর এবং আল্ট্রা ওয়াইডে ফটোগ্রাফি করা যায়। এবং 2021 সালে কিন্তু আমরা এরকম অনেক বেশি কম্বিনেশন দেখতে চলেছি, এবং 2021 সালে আমার যেটা মনে হয় ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোনগুলোতে ক্যামেরার সংখ্যা কমে যেতে পারে 2021 সালের মাঝামাঝি সময়ের পর থেকে। বর্তমান সময়ের মতো 6-7টা ক্যামেরা আমরা স্মার্টফোনে নাও দেখতে পারি 2021 সালে। 6 নম্বরে বলবো কম্প্যাক্ট স্মার্টফোনের কথা। কম্প্যাক্ট স্মার্টফোন বর্তমান সময়ে স্মার্টফোন মার্কেটে নেই বললেই চলে। হাতে গোনা একটা অথবা দুটো মডেল আছে যেগুলো কম্প্যাক্ট স্মার্টফোন। তার মধ্যে একটা হচ্ছে আইফোনের iPhone 12 মিনি। অ্যাপেলই প্রথম যারা কম্প্যাক্ট স্মার্টফোনের যুগে পা রেখেছে এই iPhone 12 মিনির সাথে। আর এই স্মার্টফোনটি দেখতে অনেক বেশি কিউট এবং অনেক বেশি কম্প্যাক্ট। আর গুগলেরও কিন্তু অনেক স্মার্টফোন আছে যেগুলো কম্প্যাক্ট সাইজের হয়ে থাকে, কিন্তু 2021 সালে ধারণা করা হচ্ছে এছাড়াও আরও অনেক কোম্পানি Xiaomi, Oppo-এর মতন কোম্পানিও কম্প্যাক্ট স্মার্টফোন নিয়ে হাজির হতে পারে। এছাড়াও কিছুদিন আগে একটি রিপোর্টে জানা গেছিল Xiaomi একটি সিরিজ নিয়ে কাজ করছে, যেই সিরিজের প্রত্যেকটা স্মার্টফোনই কম্প্যাক্ট হবে, মানে একটি কম্প্যাক্ট সিরিজ নিয়ে কাজ করছে, যেই সিরিজটি 2021 সালে আমরা দেখতে পারি Xiaomi-এর তরফ থেকে। সাধারণত স্মার্টফোন মেকাররা এই কম্প্যাক্ট স্মার্টফোন তৈরি করতে চায় না, কারণ কম্প্যাক্ট স্মার্টফোন তৈরি করতে গেলে এক তো খরচ বেশি পড়ে এবং মুনাফা কম হয়, সেই জন্য স্মার্টফোন মেকাররা এই কম্প্যাক্ট স্মার্টফোন তৈরি করতে চায় না। কিন্তু বাজারে এখনও কম্প্যাক্ট স্মার্টফোনের অনেক বেশি চাহিদা রয়েছে, যেটা আমাদের অ্যাপেল iPhone 12 মিনি লঞ্চ করে দেখিয়ে দিয়েছে। তো এইটুকু বলা যায় 2021 সালে আমরা অনেক বেশি কম্প্যাক্ট স্মার্টফোন না দেখলেও একটা অথবা দুটো কম্প্যাক্ট স্মার্টফোন দেখতে পারি বিভিন্ন কোম্পানির তরফ থেকে। এছাড়াও ব্যাটারি সেগমেন্টের কথা বললে 2021 সালে আমার মনে হয় না খুব একটা আপগ্রেড হবে ব্যাটারির দিকে, কিন্তু ফাস্ট চার্জিংয়ের দিক থেকে আমরা 200 ওয়াট পর্যন্ত চলে যেতে পারি। এখনও তো 120 ওয়াট আমাদের হাতের মুঠোয়, কিন্তু 2021 সালের শেষের দিকে কি বলা যায় 200 ওয়াটের ফাস্ট চার্জিংও আমরা হাতে পেয়ে গেলাম। কিন্তু 200 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে কী করবো যদি আমার ব্যাটারি সেটা সাপোর্টই না করতে পারে, মানে সহ্যই না করতে পারে। কারণ ব্যাটারির যে টেকনোলজিটা সেটা কিন্তু আমাদের কাছে যেটা আছে অনেক পুরনো টেকনোলজি, কারণ বর্তমান সময়ে এমন একটি পর্যায়ে চলে এসেছে ব্যাটারি সেগমেন্টে স্মার্টফোনের, যে এখন ব্যাটারি সেগমেন্টে কোনো ইনোভেশন না করলেই নয়। আমরা ফাস্ট চার্জিংয়ের দিকে অনেক বেশি নজর দিয়েছি এতদিন, কিন্তু আমার মনে হয় এখন
ব্যাটারি সেগমেন্টে স্মার্টফোন কোম্পানিগুলোর নজর দেওয়া উচিত। আর আমারও মনে হয় 2021 সালের শেষের দিকে আমরা বড় ব্যাটারিতে দেখতে পাবো, সাথে বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাটারি কনসেপ্টও আমরা দেখতে পারি। তো এই ছিল আমার মতামত 2021 সালের স্মার্টফোন মার্কেটকে নিয়ে। তো আপনার মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিতে পারেন। আর এখনও পর্যন্ত যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।